কোথায় নুকতা 19-20 হয় কিনা সাথে সাথে তাকে লোকমা দিয়ে জানিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। কারণ হলো যে হাফেজ হবে তাকে নির্ভুল তেলাওয়াত শিখতে হবে, বলে সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, গোটা কোরআনে কারীম তো নাজিল হয়েছে, এখন আপনি তেলাওয়াত করে আমাকে শোনান, আমি শুনি। এরপরে নবীজি গোটা কোরআনে কারীম তেলাওয়াত করে জিব্রাইলকে শোনালেন। আবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করি, আপনি এবারে শোনেন। কি আশ্চর্য কথা! এইভাবে একবার শোনানো শেষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার জিব্রাইল বললেন, আপনি আরো একবার পড়েন। দ্বিতীয়বার পড়লেন। এরপরে জিব্রাইল বললেন এবার দ্বিতীয়বার, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ি, এবার আপনি আবার শোনেন। কারণ হলো কোন নুকতা জের জবর কোরআনের কোন অংশ যেন বাদ না পড়ে যায়। সুবহানাল্লাহ। এত সম্মানিত হওয়ার কারণ কি? একটা প্রশ্ন, যে গোটা 11টি মাস আমরা রমজানকে যেভাবে আলিঙ্গন করি, ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, মহব্বত করি, বাকি আরো 11টি মাস কিন্তু এইভাবে আলিঙ্গন করি না, করি? তাহলে রমজানের এত মর্যাদা, এত সম্মান, এর কারণ কি? এর কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রমজানের এত সম্মান, এত মর্যাদা, এত মহব্বত, এত উচ্চ মাকাম, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এই রমজান মাসে অবতীর্ণ করেছে। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের মর্যাদার কারণে এই কোরআন যে ফেরেশতা নিয়ে এসেছেন, সেই ফেরেশতাই হলো সবচেয়ে দামি ফেরেশতা জিব্রাইল। আবার যার কাছে কোরআন নিয়ে এসেছিলেন জিব্রাইল, সেই নবী হলো দামি নবী, নবীদের নবী, বলে সুবহানাল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তিনি তার কুদরতে হাতে ধরে আসার এবং বসার, কোরআন ও হাদিসে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যিনি দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই সুস্থতার নিয়ামত স্বরূপ আরো একবার আমরা উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, নবীদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন উম্মতের কান্ডারি, যিনি হবেন উম্মতের সুপারিশের একমাত্র কান্ডারি, সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ে নিচ্ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি সূরা বাকারার 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা তাওবার থেকে 60 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি। বুখারী ও মুসলিম শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছি, তিনি যেন আমাকে এই কোরআনের আয়াত এবং হাদিসের উপরে কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। রমজান মাস অত্যন্ত বরকতের, ফজিলতের,
রমজান অন্য অন্য ইবাদতের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস বর্ণনা করে জানিয়ে দিয়েছেন রমাদানের ব্যাপারে। অসুস্থ থাকলে রমজানের বিধান কি হবে, সুস্থ থাকলে তার বিধান কি হবে, আবার সফরে থাকলে তার বিধান কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। রমাদান শব্দটি এসেছেন রা মিম দাদ এই মূল ধাতু থেকে, যার অর্থ হলো দহন, জ্বালন, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে ছারখার করে দেওয়া। আপনারা দেখবেন অনেকগুলো ময়লা আবর্জনা এক জায়গায় করে এরপরে ওই ময়লা আবর্জনা যদি আগুন লাগিয়ে দেয়, তাহলে এত স্তূপ ময়লা আবর্জনা মুহূর্তের ভিতরে আগুন লেগে কি হয়ে যায়, পুড়ে ছাই হয়ে কিছুক্ষণ পরে বাতাস এসে সে ছাইটাও ভস্ম হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের একটি অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, অর্থাৎ বান্দার জীবনের গুনাহগুলো রমজানের দ্বারা সব মাফ করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা এক একজনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু হাদিসে কুদসির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার প্রতিদান তিনি নিজেই দিবেন। রমজান মাস ধারাবাহিকতা দেখেন, কোরআন যিনি নিয়ে এসেছেন সেই ফেরেশতা হলো দামি ফেরেশতা, আবার যার কাছে কোরআন নিয়ে এসেছেন সেই নবী হলো শ্রেষ্ঠ নবী। বলে সুবহানাল্লাহ। কোরআন যেখানে গিয়েছেন সেখানে সম্মান মর্যাদা দামি করে দিয়েছেন। আল্লাহর নবীকে কোরআনে কারীম নাজিল করেছেন ধারাবাহিক 23টা বছর ধরে। সম্পূর্ণ কোরআন যখন নাজিল হয়েছে রমজানে, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তেলাওয়াত করে শোনান শুরু থেকে শেষ পর্যন্ত। আবার যখন শেষ করলেন নবীজি বললেন, জিবরাইল বললেন, আমি শোনাই, আপনি এবার শোনেন। সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে দুনিয়ার ভিতরে দেখবেন হাফজখানার ভিতরে হিফজুল কোরআন মাদ্রাসায় যখন বৃহস্পতিবার হয়, মাসের শেষের দিকে একটা সময় আসে, দাওয়ার হয়, ইমতিহান হয়, পরীক্ষা হয়, 2-3 পারা করে এক এক ছাত্রদেরকে ভাগ করে দেওয়া হয়। এরপরে সবাই মিলে বসে কোরআন শরীফ নিয়ে ধরে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে। বলে সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কোথায় টানে ভুল যায়, কোথায় জের জবরে ভুল যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যেখানে স্থান দিয়েছেন, যে নবীর কাছে কোরআন নাজিল করেছেন, গোটা বিশ্ব মানবতার কাছে সেই নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে পরিচিত করেছেন। বলে সুবহানাল্লাহ। শুধু পরিচয় করে বলেন নাই, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, এসেছিলেন, আছে, আবার ভবিষ্যতে আসবে, কিন্তু এমন একজন মানুষের কাছে গোটা কোরআন নাজিল করেছেন যার চরিত্রের কাছে কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই কোরআন রমজানের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো এই রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি যাতে করে গোটা মানব জাতি এই কোরআন থেকে হিদায়াতের পথ দিশা পেয়ে যায়। বলে সুবহানাল্লাহ। শুধু হিদায়াত না, এর ভিতরে দুনিয়ায় তারা পথ নির্দেশিকা কিভাবে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে মর্যাদার কারণ আমরা খুঁজে পেলাম। রমজানের মর্যাদা শুধুমাত্র কোরআনে কারীমের কারণে। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যত দিন নাজিল করেছেন, যত রাত নাজিল করেছেন, এর ভিতরে একটা রাত আছে, সেই রাতটা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর আমি আল্লাহ তাআলা সারা বছরে একটি রাতকে এত মর্যাদা দেওয়ার কারণ হলো এই কদরের রাতে আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কদরের রাতকে এত মর্যাদা, এত সম্মান, এত মর্যাদাশীল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতেই কোরআনে কারীম নাজিল করেছে। আমার ভাইরা, তাহলে সেই রমজান মাস আমরা পেয়েছি, কোরআনকে যদি আজও আমরা মর্যাদার আসনে দাঁড় করাই, কোরআন যদি আমরা ধারণ করতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেভাবে কোরআনের কারণে মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন, আজও পর্যন্ত কোরআনের সম্মান করার কারণে আপনার আমার সম্মান সেই আল্লাহ বাড়াতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, পারে কি পারে না? তাহলে কোরআনে কারীম মহব্বত করে শুধু বুকে লাগিয়ে চুমু খেলে চলবে না। মানুষ মরে গেলে, মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে সামনে রেখে কোরআন শরীফ পড়লে আর দূর থেকে কোরআন থেকে চুমু খেয়ে বুকে লাগালে শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি মানুষের পথ দেখানোর জন্য, কিন্তু আমি দূর থেকে সালাম করলাম, মুখে হাতে নিলাম, চুমো খাইলাম, মাথায় লাগালাম, কপালে নিলাম, মাথার উপরে রাখলাম, সম্মান করলাম, কিন্তু এর ভিতরে কি হিদায়াত আছে, কি পথ নির্দেশিকা আছে আমি কখনো দেখলাম না। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করে নাই। এই জন্য করেছে। বলে হুজুর আপনার তেলাওয়াত